আজ রবিবার 17ই ডিসেম্বর। আমি এবং আমার ছোট ভাই তপু আমরা এখন অবস্থান করছি আমাদের গ্রামের বাড়ির ছাদে। আমরা এখন আপনাদেরকে আমাদের বাড়ির ছাদ দেখানোর চেষ্টা করব এবং এই রৌদ্রস্নাত দিনে চারপাশের প্রকৃতি কত সুন্দরভাবে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। তপু, চলে আসো। কেমন লাগছে ছাদ তোমার, বলো? ছাদটি আমার ছোটবেলা থেকেই খুব প্রিয়। আচ্ছা, প্রিয় হওয়ার কারণ কি? ছাদের পরিবেশ, আশেপাশের পরিবেশ অনেক সুন্দর। এখানে গাছপালা আছে, কিছুটা রোদ, শীতের দিনে খুব সুন্দর আর কি। খুব সুন্দর না? এই যে তাল গাছ, তাল গাছে কি ভূত থাকে? তুমি কি জানো তাল গাছে ভূত আছে? এরকম ভূত আছে বলে আমি ঠিক জানি না। আচ্ছা, কিন্তু তাল আমাদের গাছ মানুষের একটু ভয়ের আর কি, ভয়ের কারণ। ভয়ের কারণ। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একসময় মাদ্রাসার পুকুর ছিল, যদিও মাদ্রাসাটি এখন বন্ধ। আর পুকুরের ওপারে হচ্ছে আমাদের গ্রামের মাঝখান দিয়ে যে গুরুত্বপূর্ণ সড়কটি চলে গেছে, এটা সোজা মারিয়ালা বাস স্ট্যান্ড পর্যন্ত চলে গেছে। আমরা কিছু লোকের আনাগোনা দেখতে পাচ্ছি। এখন দেখাবো ছাদে আমার আম্মু বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছে। তার মধ্যে তুমি দেখাও তো, এটা কি দেখতে পাচ্ছ? তবু সিম দেখাও হাত দিয়ে। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে সিম। বলো তো, এই যে গাছের পাতার রং সবুজ, এই সিমের রং সবুজ কেন? কিসের কারণে বলতে পারবো তুমি? তবু দাঁড়াও, আমি শিখিয়ে দিচ্ছি। গাছের পাতার রং সবুজ হয় কারণ গাছের পাতায় ক্লোরোফিল নামে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। তার কারণে আমরা গাছের পাতা এবং এই যে চারপাশের সবুজ প্রকৃতি দেখতে পাই। ক্লোরোফিল থাকার কারণেই, হ্যাঁ, ক্লোরোফিল যেখানে যেখানে থাকবে সেটার রং সবুজ হবে। বুঝতে পেরেছো আমার কথা? হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশ। এখানে রয়েছে পুকুর, তার উপরে ক্ষেত। আপনারা দেখতে পাচ্ছেন কিছু নারকেল গাছ এবং খেজুর গাছ কাটা হয়েছে। খেজুর গাছে কি রস হয়েছে তবু এখনো? আচ্ছা, এটা আমাদের তাল গাছ। এই তাল গাছে এবছর তাল হয়েছিল। কয়টা তাল হয়েছিল তবু? অনেকগুলো কলা গাছ দেখতে পাচ্ছেন। কলা গাছের নিচে আমার বাজরিগার পাখির ছোট্ট একটি কলোনি আছে। আমি একসময় ঢাকা থেকে ওদেরকে নিয়ে আসছিলাম এবং আমার একটি ময়না পাখিও আছে নিচে। আমরা অন্য একদিন ময়না পাখি এবং আমার পোষা কাঠবিড়ালি নিয়ে একটি ভ্লগ করব। ঠিক আছে তবু?